হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন যারা আমার সাথে যুক্ত হয়েছো তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরনো যেসব বন্ধুরা আমার সাথে ছিলে আর এখনও আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ব্যস্ততম শহরতলিতে বসবাস করার জন্যে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলেও সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো যাওয়া হয়ে ওঠে না। আমাদের এই কলকাতার কংক্রিটে ঘেরা শহরের বুকে সৃষ্টি করা হয়েছে শান্তিনিকেতনে সোনাঝুরি হাট। এই হাটটি হয়ে থাকে নিয়ার এক্সিস মলের অপোজিট ব্রিজের নিচেতে। এটি হয় শুক্র, শনি ও রবিবার। শান্তিনিকেতন থেকে আগত শিল্পীরা তাদের সুন্দর সুন্দর হাতের কারুকার্যের জিনিস এখানে সেল করে থাকেন। তাদের হাতের তৈরি প্রতিটা জিনিসই আপনাদের চোখকে আকৃষ্ট করবেই। বাচ্চাদের খেলার জিনিস, ঘর সাজাবার বড় বড় সুন্দর ফটো ফ্রেম, এমনকি রেগুলার ইউজের অনেক জিনিসপত্র আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নানা রকম জুয়েলারি, কুর্তি, শাড়ি, এমনকি ছেলেদের কুর্তাও এখানে পাওয়া যাচ্ছিল। মাটির তৈরি নানা রকম জিনিসপত্র, প্রয়োজনীয় ব্যাগ, তাছাড়াও ঘর সাজাবার নানা রকম জিনিস নিয়ে এই হাটটা সুসজ্জিত হয়ে রয়েছে। আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে আপনি নিশ্চিন্তে সংগ্রহ করতে পারেন। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু হাটটা ঘোরাই হয়ে গেল। এবার আমি চলে এলাম হাটের ঠিক অপোজিট সাইডের রোডেতে, যেই রোডের পাশে ছিল বাচ্চাদের জন্যে দোলনা এবং স্লিপ, যেগুলো আমার ছোট্ট সোনাটা খুব মজা করে চড়ছিল। সোনাঝুরির হাট বলতেই মনে পড়ে যায় সাঁওতাল নৃত্য কিংবা বাউল গান। এখানে ব্যতিক্রম শুধু একটু, আধুনিক গানের ছোঁয়ায় সন্ধ্যার সভা। আসে না আমার ঘরে সেই অভিমানী, আজ তো বলেনি অভিমানী, আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে। সে ফিরবে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে তোমরা একবার গেলে আবার ফিরে যাবে, এটা আমি বলতেই পারি। ওখানে ছিল অনেকগুলো ফুড কোর্ট, সেখান থেকে তোমরা খাবার খেতেই পারো। আমরা পছন্দের কিছু খাবার খেয়ে নিয়ে সেই দিনটা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।